বাংলাদেশে কিন্তু এই প্রথম এত বড় একটি ম্যারাথন বা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১০,০০০-এরও অধিক ভাই বোনেরা কিন্তু এবার ম্যারাথনে অংশগ্রহণ করে। আর খুবই সুন্দর একটা ইভেন্ট ছিল এবার, বাংলাদেশ আর্মির দ্বারা পরিচালিত হয়। এত সুন্দর ইভেন্ট কিন্তু বাংলাদেশে এর আগে কখনো হয়নি। খুবই ভালো লেগেছে। এবার কিন্তু প্রথম যারা রানার্স ছিল তারাও কিন্তু অংশগ্রহণ করেছে এই ম্যারাথনটিতে, যার কারণে কিন্তু ৫টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো ১০ কিলোমিটার, ২১ কিলোমিটার, হাফ ম্যারাথন, ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার কিন্তু ছিল। তো এলিট ক্যাটাগরি হিসেবেও কিন্তু আলাদা আলাদা করে মোট ৫টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। খুবই ভালো লেগেছে এবারে ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে। কেমন লাগলো ভাই? খুব ভালো ছিল, তাই? অনেক প্যারা লাগছে, কিন্তু এবারটা ভালো ছিল। এবার ভাই ওই মেডেলটাই জোস, দেখ ওগো মেডেলটা জোস। কাছে আসো। হ্যাঁ, এই যে 10 কে দেওয়ার পর কি কালারের হেলমেট? ওকে, থ্যাংক ইউ। ভি ফর এই আমরা এখন বেরিয়ে যাব। অস্থির একটা ভিউ রে, ট্রেন যাইতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি ঢাকা থেকে। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু বেশ অনেক দিন আগের ৮ ফেব্রুয়ারি ২০২৫-এর ভিডিও। শেয়ার করতে করতে কিন্তু আপনাদের সাথে একটু দেরি হয়ে গেল, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে ভিডিওটা করে রাখা ছিল, সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো এই যে দেখতে পাচ্ছেন, এর আগে ব্লগে কিন্তু আমি আপনাদের সাথে কিট কালেকশনের ভিডিওটা শেয়ার করেছিলাম। ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন ২০২৫-এর যে কিট কালেকশন করতে গিয়েছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে আপনাদেরকে দেখাবো ম্যারাথনে অংশগ্রহণের মুহূর্তগুলো। তো এই যে রাত্রি ৩:৩০টার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, এই যে ছোটো ভাই সাদ আরও অনেকেই ছিল আমাদের সাথে। তো এই যে মিরপুর ১০-এ চলে এসেছি। এখন এখান থেকে একটা উবার কল করার পর এই যে চলে এলো। তো সেই সময় যেহেতু ৮ ফেব্রুয়ারি, তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল, শীতকাল বলা যায়, শীতকালই ছিল। তো এই যে ঠান্ডার মধ্যে আমরা সবাই বেরিয়ে যাই, তখন প্রায় ৪টার মতো বাজে ঘড়ির কাঁটায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ৩০০ ফিটের দিকে। তো এই যে রাস্তার আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন, রাত্রিবেলা খুব ভালো নামলাম। আর এই যে রানার্স ভাইরা সব আসতেছে একে একে, সেই একটা অবস্থা। ব্যবস্থা করা হয়েছে এই দিকটাতে, দেখেন কি পরিমাণ ভিড়। আর এই যে এখন এইদিকে চলে এসেছিলাম ব্যাগ রাখার জন্য। তো সবাই কিন্তু ব্যাগ রাখার জন্য লাইনে দাঁড়িয়েছে, প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা কিন্তু ট্রাক ছিল। তো এই যে ব্যাগ রেখে এখন কিন্তু চলে যাচ্ছি সামনের দিকে। তো সামনের দিকে যে দেখতে পাচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠানটাও কিন্তু হয়ে গেছে। তো ওই অনুষ্ঠানটা কিন্তু আমি পাইনি, কারণ আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন কিন্তু 10 কিলোমিটার যারা দৌড়াবে তারা কিন্তু দাঁড়িয়ে গেছে, আর আমরা যারা ২১ বা ৪২ মিটার দৌড়াবো তাদের কিন্তু দৌড় শুরু হয়ে গিয়েছে। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, ব্যাগটা রাখতেই মূলত দেরি হয়ে গেছে, কারণ অনেকটা সময় ব্যাগের লাইনটা ছিল অনেক বেশি লম্বা, যার কারণে ওইখানটাতে অনেকটা সময় চলে গেছে। তো এই যে আমি তাড়াহুড়া করে দৌড়াচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন দৌড়াতে দৌড়াতে কিন্তু স্টার্ট পয়েন্টে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু মূলত দৌড়টা শুরু বা কাউন্ট করা হবে। তো এই যে এই দাগটা পেরোনোর পর থেকে কিন্তু স্টার্ট হয়ে যায় দৌড়। তো এই যে শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ২১ কিলোর ভাই বোনদের কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না, কারণ সবাই কিন্তু বেশ প্রায় ৫ মিনিট আগে দৌড় শুরু করে দিয়েছে। আমি ৫ মিনিট পরে দৌড় শুরু করি। তো খুব বেশি খারাপ লাগতেছিল যে উদ্বোধনী অনুষ্ঠানটা পাইনি, ওইটা পেলে আরও বেশি ভালো লাগতো। তো কোনো ব্যাপার না, যাই হোক, আসতে পেরেছি, শুরু করতে পারছি, এটাই অনেক। তো এই যে দৌড় শুরু করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আরও ভাই বোনদের দেখা যাচ্ছিল। আর এইদিকে অনেকে এই যে ফজরের নামাজ আদায় করে নিচ্ছিল, কারণ ফজরের নামাজের ওয়াক্ত কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা যখন বাসা থেকে বেরোই তখন তো ওয়াক্ত শুরু হয়নি, যার কারণে বাসা থেকে নামাজ পড়ে আসি নেই, আর অজু করে আসি নেই, যার কারণে নামাজটা শুরু করতে পারি নাই। তো এখানে এই যে সামনে ভাইদের সাথে আমি দৌড়ে যাচ্ছিলাম। তো যতটুকু আগিয়ে যেতে পারি আমি আর কি অজু করার জন্য পানির ট্যাঙ্ক খুঁজছিলাম, যে পেলে অজু করে তারপরে নামাজ পড়বো, যেহেতু এখনও অনেকটা সময় বাকি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই দৌড় শুরু করে দিয়েছে। আর ১০ কিলোমিটার যারা ছিল তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এই যে ১০ কিলোর যারা শুরুর দিকে ছিল তারা কিন্তু দৌড়া চলে এসেছে অনেকটা। তো এই যে দেখতে পাচ্ছেন তাদের সাথে কিন্তু আমরাও দৌড়াচ্ছি, একটাই তো রাস্তা। তো তারা তো সামনে যে ইউটার্ন নিয়ে চলে আসবে, ১০ কিলোমিটার খুব বেশি সময় লাগবে না। তো এই যে দিকে দেখতে পাচ্ছেন কিন্তু আরও ভাইয়েরা নামাজ পড়ছিল। তো এখন দেখতে পেলাম এই দিকটাতে চলে এলাম, আর এইখানটাতে ছিল ফার্স্ট হাইড্রেশন পয়েন্ট। তো এখান থেকে সবাই পানি
জুস এগুলো খেয়ে নিচ্ছিল। এখানে তারপরে এসে দেখতে পেলাম যে এখানে ভাইরা আরও নামাজ পড়তেছে, তো আর এই দিকটাতে আমি পানির ট্যাঙ্ক পেয়ে গেলাম। তো এখানে অজু করে ফজরের নামাজটা আদায় করে নিলাম। আসলে নামাজ না পড়লে তো দিনটা শুরুই হয় না। তো ফজরের নামাজটা খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ এই যে রাস্তার এই সাইডটাতে পড়ে নিলাম। তারপর কিন্তু এখন আবার দৌড় শুরু করে দিব। আসলে অনেক ভাইরাই কিন্তু নামাজ পড়ছিল। এই যে জুতা খুলে নামাজ পড়ে এখন এই যে নামাজ পড়া শেষ, তো এখন এই যে জুতা পরে এখন আবার দৌড় শুরু করে দিব। তো এটার তো খুব একটা সময় লাগে না আসলে, ফজরের নামাজ পড়তে তো আর খুব বেশি সময় লাগে না। তো এই যে অজু করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ এখন আবার দৌড় শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা কী পরিমাণ উৎসবমুখর লাগছিল। 10,000 প্রতিযোগী একসাথে দৌড়াবো, এটা কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা। তো এই যে আবার সেকেন্ড হাইড্রেশন আর থার্ড হাইড্রেশন পয়েন্টে চলে এলাম। তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভিড় ছিল হাইড্রেশন পয়েন্টে। তো ওখান থেকে হালকা একটু জুস মুখে দিয়ে আবার দৌড় শুরু করে দিলাম। আসলে খুব বেশি খাওয়া যাবে না, অল্প একটু জাস্ট আপনার গলা ভিজানোর জন্য যতটুকু দরকার। তো এই যে এদিকে বলছিল মাইকে যে 10 কিলোমিটারের ইউটার্ন এখান থেকেই শুরু। তো এখানে আমি একটু দাঁড়িয়ে গেলাম, আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম, যেহেতু দৌড়াতে হবে আপনাদেরকে সাথে শেয়ারও করতে হবে। তো আমাদের এই যে মাত্র 5 কিলো গেছে হাফ ম্যারাথনের। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সবাই 10 কিলোমিটার যারা ছিল তারা কিন্তু ইউটার্ন নিয়ে নিচ্ছে। এবার কিন্তু 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল, আর যারা প্রথমবার ম্যারাথনে অংশগ্রহণ করবে তাদের জন্য কিন্তু আলাদা একটা ক্যাটাগরি ছিল। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় 10,000-এর মতো প্রতিযোগী এবার ম্যারাথনে অংশগ্রহণ করে, যার জন্য কিন্তু মনে হচ্ছিল একটা উৎসব মুখর একটা পরিবেশ, খুবই ভালো লাগছিল। দৌড় দেই, ও এতক্ষণ স্লো ছিলাম, এখন আর স্লো থাকা যাবে না, এখন যতটুকু পারি দৌড়াতে থাকি আর কি। এই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে দৌড়াচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম, আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। আর চারিদিকে কিন্তু এই যে ভোরের আলো ফোটা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু আস্তে আস্তে উজ্জ্বল হয়ে যাচ্ছে। আর এই যে অনেক ভাইদেরকে দেখছিলাম যে পতাকা নিয়ে দৌড়াচ্ছিল, আমার কাছে এটা খুবই ভালো লাগছিল, বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়াচ্ছিল। আর চারিদিকে এত সুন্দর একটা উৎসবমুখর পরিবেশ ছিল যে কী বলবো বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগছিল। তো এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এখন এই সামনে যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু ইউটার্ন নিয়ে চলে আসছে, যারা হাফ ম্যারাথনের ছিল। তো খুবই ভালো লাগছিল যে ওনারা তো অনেক ফাস্ট শুরু করে দিয়েছে। তো তাদের সাথে দেখা হওয়ার পরে না আর একটু বেশি ভালো লাগছিল, কনফিডেন্স লেভেল একটু বেড়ে যাচ্ছিলো যে না ইনশাল্লাহ পারবো। তো যখনই ইউটার্নটা আসে তখন বেশি ভালো লাগা কাজ করে যে না অর্ধেকটা পথ শেষ করেছে এবং সামনের অর্ধেকটা পথ খুব সুন্দরভাবে ইনশাল্লাহ শেষ করতে পারবো। আর এই দিকে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই ছিল, আমাদেরকে সবাই চেয়ার আপ করছিল, খুব বেশি ভালো লাগছিল। তার এই যে এখনই কিন্তু এইখান থেকে আমাদের ইউটার্নটা শুরু হবে। হাফ ম্যারাথনে যারা ছিল 42 কিলো, ফুল ম্যারাথনে যারা ছিল তাদেরও কিন্তু এখান থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। তো আপনাদেরকে সামনে যে আমি দেখাচ্ছি এখানে খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে, যারা ফুল ম্যারাথন দিবেন তারাও কিন্তু দুবার এখান থেকে ইউটার্ন নেবেন। আমরা হাফ ম্যারাথনে নিয়েছিলাম একবার, আর যারা ফুল ম্যারাথনে ছিল তাদের কিন্তু নিতে হবে 2বার, তাহলেই তো হয়ে যাবে 42। তো যাই হোক খুবই ভালো লাগছিল। এই যে দৌড়াচ্ছিলাম, আমার সাথে আরেক ভাই ছিল। তো এখানে অনেক অপরিচিত থাকে, পরিচিত জন আমার এবার কিন্তু অনেকেই ছিল এবার ম্যারাথনে অংশগ্রহণ করেছে, খুবই ভালো লেগেছে। তো দৌড়ানোর সময় অনেকের সাথে গল্প হয়, কথা হয়। তো এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে ফুল ম্যারাথন যাদের সেকেন্ডে কিন্তু 42, আর আমাদের কিন্তু 11 কিলোমিটার সম্পন্ন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এগিয়ে আসতেছিলাম, আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো ওইভাবে করে আর ভিডিও করে একটু দৌড়াচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম, এই আর কি। যে সূর্য উঠে গেছে আর এখন কিন্তু 13 কিলোমিটার সম্পন্ন হয়ে গেল, আর ওই যে মাথার উপরে কিন্তু একটু একটু করে সূর্য দেখা যাচ্ছিল, বেশ ভালোই লাগছিল। সূর্যি মামা চারিদিকে উঁকি মারছিল। তো এই যে আরেকটু দৌড়ে চলে এলাম, আবার কিন্তু 15 কিলোমিটার হয়ে গেল। তো ক্যামেরাতে তো খুব ফাস্ট দেখাচ্ছি, মনে হচ্ছে যেন চলে এসেছে, আসলে এতটা দ্রুত তো আর আসা সম্ভব না। তো এই যে দেখতে পাচ্ছেন 20 কিলোমিটার শেষ, দেখেন লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছি, আর অল্প একটু সময়। ভালোই প্র্যাকটিস করাটা খুব দরকার ছিল, প্র্যাকটিসটা খুব ভালো ছিল না, আমি লাইটটি ভালো করতে পারতাম। তারপর নিজের কাছে নিজে খুশি, এখানে কোনো শর্টকাটের রাস্তা নেই, শহরেতে গেলে আপনাকে পথ ধরে আগাইতে হবে। খুব কাছাকাছি চলে আসছি। চলতেছে বেরিয়েছিলাম,
ওকে। এই যে দেখতে পেলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হাফ ম্যারাথনটা কমপ্লিট করতে পেরেছি, খুবই ভালো লাগছিল। আসলে খুব বেশি প্র্যাকটিস ছিল না, থাকলে আরও বেশি কম সময়ের মধ্যে শেষ করতে পারতাম। তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শেষ করতে পারছি, এইটাই আলহামদুলিল্লাহ অনেক বড় পাওয়া। এরপরে এই দিনে কিন্তু 8ই ফেব্রুয়ারি কিন্তু আমাদের আরেকটা বিওএলসিতে কিন্তু আরেকটা ইভেন্ট ছিল। ওই ইভেন্টটাতে আমি অংশগ্রহণ করতে পারিনি, যদিও ওইটাতে কিন্তু আমি রেজিস্ট্রেশন করতে পেরেছিলাম। তো অংশগ্রহণ করতে না পারায় আমার অনেক বেশি খারাপ লেগেছিল, বাট এটা ইন্টারন্যাশনাল ম্যারাথন, এটাতেও যদি আসতে না পারতাম আরও বেশি খারাপ লাগতো। চেয়েছিলাম যে একদিনে 2টা ইভেন্ট কভার করবো, বাট কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ ওইটা ছিল হাতির ঝিলে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢুকে পড়েছি। আমাদের অনেক ভাই বোনেদেরকে দেখলাম যে ওই ইভেন্টটা শেষ করে বেশ অনেকে কিন্তু ইভেন্টটাতে এসে জয়েন করছিল, তাদেরকেও অনেককে দেখতে পেয়ে বেশ ভালো লাগছিল যে তারা একসাথে 2টা ইভেন্টে অংশগ্রহণ করেছে। তো সময়ের মধ্যে শেষ করতে পেরেছিল কি না আমি জানি না। তো তাই যে দেখতে পাচ্ছেন আশেপাশে এসে দেখতে পেলাম প্রচুর রানার্স ভাই বোনেরা চলে এসেছে, তারা এসে কিন্তু তারা মেডেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। আর আমি যেহেতু একটু পরে এসেছি তো দেখলাম বিশাল লাইন, কারণ এই সময়টা তো মোটামুটি সবাই শেষ করেছে। যেই সময়টা আমি শেষ করেছি মোটামুটি এই সময়টাতেই সবাই শেষ করেছে বেশিরভাগ। তো ভাবলাম যে লাইন না ধরে ওয়াশরুমের দিকে চলে আসি। তো স্কুলের ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে এখন এই যে স্কুলের মাঠটা থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছিলাম। স্কুলের মাঠ থেকে দেখতে বেশ ভালোই লাগছিল, চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। আর এই দিকটাতে যেহেতু একটু কোলাহল কম ছিল, এই কারণে আরও বেশি ভালো লাগছিল। তো ফ্রেশ হয়ে ভাবলাম যে যেতে যেতে দেখবো যে লাইন একদম কমে গেছে। তো আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়, এসে দেখতে পেলাম যে সবাই মোটামুটি মেডেল ফুড কালেক্ট করা হয়ে যায়। সবাই যে মাঠের দিকে বসে সুন্দরভাবে সকালে নাস্তাটা শেষ করছিল, গল্প করছিল। যেহেতু এখানে বন্ধুবান্ধবরা সবাই আসলে আরও বেশি ভালো লাগে। তো আবার অনেক প্রতিযোগীর সাথে দেখা হয়েছে, অনেক পরিচিত অপরিচিত অনেকের সাথে গল্প হয়েছে, কথা হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। পরিচিত অনেকজনই ছিল কিন্তু অনেকের সাথে আবার দেখা হয়নি। তো যাই হোক, এই যে এখন আমি আমার সকালবেলা ফুড আর মেডেলটা কালেক্ট করার জন্য এই যে এই বুথটাতে চলে আসি। প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা করে বুথ করা ছিল। তো এই যে এখান থেকে এই যে ভাই আমাদেরকে ফুড বক্সটা দিয়ে দিলেন, আর ব্যাগের মধ্যেই ছিল মেডেলটা। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। সাদ আর রাফিন ওরা ছিল সামনে, তো চলেন ওদের কাছে যাই। ভালো হইছে, এখন আমার সিরিয়ালি ধরা লাগলো না, এটা ভালো হইছে না ভাই? ভালো কিছু ডিজার্ভ করতাম না ভাই, ওই মেডেলটাই জোস, দেখ ওগো মেডেলটা জোস। আমার ওই মেডেলটাই ভালো লাগছে। এক্সচেঞ্জ করি কারো লাগে, হ্যাঁ করবি, কারো লাগে এক্সচেঞ্জ করি, এছাড়া ওয়ে নাই তো। এই দেখি কি আছে। তোর আগে মিষ্টি খাইছস, এর লেগে মিষ্টি লাগতেছে না। ও টাকা উসুল করে লাইলো, ও টাকা উসুল। আমি খেজুর একটাও পাইনি। এই যে দেখতে পাচ্ছেন ওদের সাথে গল্প করছিলাম আর সকালের নাস্তাটা খাচ্ছিলাম আর কি। তো ভাবলাম এখন মেডেলটা পরে নিই, নিজেকে নিজেই পড়াই। তো বেশি ভালো লাগছিল যে অনেক কষ্ট করে দৌড়ালাম, এটার প্রাপ্তিস্বরূপ মেডেলটাও খুব ভালো লাগছিল। তো এটা এখন গলায় ঝুলিয়ে নিলাম। তো গল্প করছিলাম আর একসাথে নাস্তা করে নিচ্ছিলাম ওদের সাথে। আর এই যে বুলেটের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ম্যারাথনের লোগোটা দেওয়া ছিল, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বোতলটার মধ্যে আসলে এত সুন্দর করে লোগোটা দেওয়া ছিল বলে। তো এই যে মাঠের আশেপাশে দেখতে পাচ্ছেন সব রানার্স ভাই বোনেরা একসাথে বসে সকালে নাস্তাটা একসাথে সবাই খাচ্ছিল, উপভোগ করছিল এই সময়টা। এটা খুবই ভালো লাগছিল। আর যেহেতু শীতকাল ছিল তো মাঠের মধ্যে বসে এই রোদের মধ্যে বসতে খুব ভালোই লাগছিল সবার। তো এত লম্বা একটা দৌড় শেষ করে আমার কাছে ভালোই লেগেছিলো। চেয়েছিলাম 42 দিতে, বাট যেহেতু আমার কোনো প্র্যাকটিস ছিল না যার কারণে পসিবল ছিল না ফুল ম্যারাথনটা দেওয়ার। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু খুব সুন্দর করে আরও আমাদের জন্য আরও কয়েকটা বুথ ছিল, পানি তারপরে আপনার ট্যাঙ্ক এই ধরনের কিন্তু ছিল। তো অনেকগুলো বুথ ছিল এখানে প্রত্যেকের সুবিধার জন্য, যেহেতু 10,000-এরও অধিক রানার্স ভাই বোনেরা ছিল। তো এই যে ওদের সাথে গল্প করে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এলাম এই দিকটাতে এসে দেখতে পেলাম 360 ডিগ্রি সেলফি বুথটাতে প্রচুর ভিড়। আর কি প্রতিটা সেলফি বুথ থেকে শুরু করে ফটো তোলার জায়গাগুলো প্রচুর ভিড় ছিল। তো এই যে মেইন স্টেজ যেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হবে,
তো এইখানটাতে একটু ফাঁকা ছিল, আর স্টেজটা দেখেন কত সুন্দর করে রেডি করা হয়েছে, খুবই ভালো লাগছিল দেখতে। এই যে কমলা রঙের জার্সি পরা যাদেরকে দেখছেন তারা ছিল 10 কিলোমিটারে, আমরা নীল রঙের যে জার্সিটা ছিল আমরা ছিলাম হাফ ম্যারাথনে, আর সবুজ রঙের যে জার্সিগুলো দেখতে পাচ্ছেন যাদের ভাই বোনদের তারা ছিল ফুল ম্যারাথন 42 কিলোমিটারে। আমার কয়েকজন ফ্রেন্ড ওরাও ছিল ওইটাতে। তো ওদের তো আসতে একটু বেশ সময় লাগবে, যার কারণে এই যে সাহাদ আর রাফিনের সাথে ঘুরছিলাম। ভাই খুব ভালো ছিল, তাই? অনেক প্যারা লাগছে, কিন্তু এবারটা ভালো ছিল। এবারটা ভালো ছিল মানে সেকেন্ড টাইম না? হ্যাঁ। 10 কিলোমিটার দিয়ে আরো আমি মনে হয় আরো 5-7 কিলোমিটার দিতে পারবো। আরে বাপ রে বাপ। কাছে আসে। হ্যাঁ। এই যে 10 কে দেওয়ার পর ও কি কালারের হেলমেট এই কালার এই সাদা দিকে ওই লজ্জা পাইছে, ওই লজ্জা পাইছে। এটা জোস, এটা জোস। সিলভার সিলভারের দাম আছে, সিলভারের দাম আছে। বের হয়ে যাব। আসলে আমরা ভাইয়েরা মেডেলগুলো নিয়ে একটু মজা করছিলাম, কারণ আমার কাছে 10 কিলোমিটারের মেডেলটা বেশি ভালো লেগেছিল। আমাদেরটাও খারাপ না, তো যাই হোক আমরা একটু মজা করছিলাম, কেউ এটা সিরিয়াসলি নেবেন না। তো এই যে ওদের সাথে আমরা এই যে এখন বের হয়ে যাচ্ছি, এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, ছবি তুলেছি, গল্প করেছি। তো এখন বাসায় চলে যাচ্ছে, আর ও প্রাইজ গিভিং সেরিমনিটা দেখা হলো না। রান করার পর আরো ভালো কিছু 10 কিলোমিটার গোল্ডেন 10 কিলো গোল্ডেন ব্রোঞ্জে গোল্ড বানায় দেয়। 10 কিলোমিটার দৌড়ানো ভাই পুকি কালারের মেডেল ধরে ওই যে দাদু হইছে, কমপ্লিট হইব দাদার সাথে দেখা ছবি না তুলে আয়ো Okay, thank you. V for এই যে আমাদের দাদুর সাথে পরে দেখা হয়, দাদুর সাথে আমরা সেলফি তুলি। তো আমার কাছে খুবই ভালো লাগছিল, দাদু তো আমাদের অন্যরকম একটা উৎসাহ, এই বয়সে এসেও তিনি এত সুন্দরভাবে রান করেন, এটা খুবই ভালো লাগে আমাদের কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকেই বের হয়ে যাচ্ছিল, আসলে 10,000 প্রতিযোগী, অনেক প্রতিযোগী ছিল। তো আস্তে আস্তে অনেকেই বেড়ে যাচ্ছে, আর 42 কিলোমিটার যারা ছিল তারাও কিন্তু অনেকেই চলে এসেছে। আর এইদিকে বিওএলসি ম্যারাথনে অংশগ্রহণ করা কয়েকজন ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। ও এই মেডেল সুন্দর, কিন্তু ছবিতে দেখা, ছবিতে লাগছে জানি পাতলা। হ্যাঁ, এত পাতলা না। না ভাই, থ্যাংক ইউ, দেখা খুব ভালো লাগলো। যাওয়ার ইচ্ছা ছিল, যাইতে পারি নাই। 2 বছর ধরে ট্রাই করলাম, 2 বছর ধরে যাওয়া হলো না। এই দুইটা ইভেন্ট যদি 2 দিনে হতো তাহলে কিন্তু আমরা সবাই অংশগ্রহণ করতে পারতাম, যারা যারা রেজিস্ট্রেশন করেছিলাম। রেজিস্ট্রেশন করার পরে অংশগ্রহণ করতে পারলাম না, এই আর কি। দেওয়ার খুব ইচ্ছা ছিল, বাট পারি নাই, কোনো সমস্যা না। এই যে যেটা পাইছি আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ নেক্সট টাইম এই ইভেন্টটা দিব। 2 বছর, প্রায় 2 বছর ট্রাই করেও পারলাম না, কোনো ব্যাপার না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। চলো চলো, ব্যথা তো করবই। ওই যাইতে এই আমরা এখন বেরিয়ে যাব। এই যে আমরা 3 ভাই এখন আড্ডা গল্প দিতে করতে করতে আর কি বাসায় চলে যাব। তো দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছে, কারণ খুবই সুন্দর একটা ইভেন্ট ছিল এবার। তো 10,000-এরও অধিক প্রতিযোগীর সাথে এবার দৌড়েছি, খুবই ভালো লেগেছে। আর সাত তো তখন দেশে ছিল, এখন তো জাপান চলে গেছে। তো বুঝতেই পারছেন, তো ইনশাল্লাহ আবারও কবে আসবে, কবে একসাথে ম্যারাথন দৌড়াবো যাই না, আল্লাহ পাক। এটাই ছিল আমাদের 3 জনের একসাথে শেষ ম্যারাথন, মানে এইবারের মতো শেষ। তো সামনে আবার কবে একসাথে হবো যাই না, ওইগুলোই আমরা বলা করছিলাম। তো ভালোই লাগছিল ভিডিওটা দেখে, বেশ এই সময়টা মনে পড়ে যাচ্ছিল। তো এই যে রিক্সা থেকে নেমে এখন আমরা বাসে উঠে পড়ি বাসায় যাওয়ার জন্য। তো আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, আর সাত তো একদম ঘুমায় পড়ে। আর এই ব্যাগটার জন্যই তো আমার মূলত একটু লেট হয়ে যায়, রাখতে যে অনেকটা সময় লেগে যায়। তো মেডেলটা দেখে একটা শান্তি, খুব বেশি ভালো লাগছিল। তো এইটাই তো মূলত একটা প্রাপ্তি। তো অস্থির একটা ভিউ রে, ট্রেন যাইতেছে। রাবিন কেন আর একটু খুললা দিতা, ও আটকায় গেছে। আমরা বাসায় যেতে তাহলে আপনাদের কাছ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।